অঞ্জনা পেজে স্বাগতম। তো গুড আফটারনুন বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। সাধন অঞ্জনা চ্যানেলে তোমাদেরকে অনেক স্বাগত। আর এই দেখো দুপুরবেলা ভর রোদের মধ্যে আমরা একদম মুড়ি ভাজতে বসে গেছি। তো হাঁড়ির মধ্যে এই দেখো আমি বালিগুলো দিয়ে নিলাম। আর প্রচুর প্রচুর গরমে কিছু ভালো লাগছে না। তো মনে হলো যে ঘরে একটাও মুড়ি নেই। আর স্টিলের হাঁড়িতে দেখো আমরা মুড়ি ভাজছি, যেহেতু আমাদের মাটির সরঞ্জাম নেই। তো এর মধ্যে আমি মানে 2 বাটি মতো চাল দিয়ে নিলাম ছোটো বাটির। এখানে এই দেখো আমি 2 চামচ মানে লবণ দিয়ে জল গুলিয়ে রেখেছি, তো সেটা আমি দিয়ে নিলাম চালের মধ্যে। তো দিয়ে এখন আমি উনানে বসাবো ওই হাঁড়িটা। আর ওই সাইডে আমি 1 গামলা মতো বালি দিয়েছি মাটির হাঁড়িটায়। তো এখন এই যে আমার মা উনুনটা ধরিয়ে দিচ্ছে। তো এতটা গরম কি বলবো গো। আর আমি না দোকানের মুড়ি একদম খেতে পারি না, ভাজা মুড়িটা খুব সুন্দর লাগে খেতে যতই গরম হোক। তো আজকে ভেবেছি ভাজবোই, কিছু করার নেই। আর আমাদের জন্য কটা মা ভাজবে, মার জন্য কটা নেবে, আর আমার মাসি। তো সবার জন্যই কিছু কিছু মানে ভাজতে হবে। তো 2 কেজি মতো করে এক একজনের জন্য ভাজা হবে। আর এতটা গরম দেখো, 2বার স্নান করেছি, তো আবারও ঘেমে স্নান হয়ে গেছি, পুরো ভিজে যাচ্ছি। মানে কি বলবো, বছরের সেরা গরম আজকে, জানো তো। কিন্তু কি করবো, কষ্ট না করলে বলে না একটা কথা, কেষ্ট মেলে না। এই বিড়াল এসেছে। তো উনানের কাছে দেখো বিড়ালও চলে এসেছে মানে আমাদের মুড়ি খাওয়ার জন্য। আর এদিকে দেখো বালিটা প্রায় হয়ে এসছে। আর কি করে বোঝা যায় বলো তো বালিটা? পাটকাঠি দিলে একটু ধোঁয়া ওঠে। দেখো বিড়ালটা আমাকে খুব ডিস্টার্ব করছে যে মা আমার পাখাটা ভেঙে ফেললো গো। তো সেই চালটা ভেজে এবার বালিটাই যখন এই পাটকাঠির মাথায় ধোঁয়া ওঠে, তো তখন বুঝতে হবে হয়ে গেছে। তো তার মধ্যে ভাজা চালটা দিয়ে নেড়ে নিল, তো হয়ে গেল। এ দেখো হাতে ভাজা মুড়ি। আর আমি চালুন দিয়ে চেলে নিলাম, যেহেতু আমাদের মুড়ি ভাজার কোনো সরঞ্জামই নেই। তো সেই জন্য এভাবে কিন্তু খেতে জাস্ট অসাধারণ। এ দেখো 1 গামলা মুড়ি ভাজা হয়ে গেল।